আজকের ভিডিও আমাদের এখান থেকে শুরু হচ্ছে। তো এখন বাজে সকাল 7টা। তো প্রচুর খিদে নিয়ে গেছে। তো জল খাবারে আজকে খাওয়া হবে একটা খুব সুন্দর জিনিস। তো তোমরা দেখো, কেননা ওর পুজো করতে সারতে দেরি হয়ে গেছে, তাই তো। সুন্দর জিনিসটা হচ্ছে তোমরাই দেখো, বলো কত আরো পেতে ধরেছে দেখো। সুন্দর জিনিসটা হচ্ছে কি এইটা, তো আরো কত ধরেছে দেখতে পাচ্ছ। এই মনে হয় তো 2 কিলো সাইজের হয়ে যায়, বলো। 2 কিলোর বেশি হবে। হ্যাঁ, দিদিদের ধরে যেটা দুটো নিয়ে গেছিলে না, সেইটাই 2 কিলোর বেশি দুটো। বলছো হ্যাঁ, 2 কিলো হয়ে যাবে? 2.5 কিলো করে সেগুলো ছিল হয়তো। আর এইটা দেখো, এটাও অনেকটা পাক রং ধরে গেছে, তো দেখতেই পাচ্ছ। যাই যাই, তো দেখো কি ভারী, আর দেখো পেকে গেছে। আদৌ পেকেছে না কাঁচা আছে? এটা আমাদের গাছের অর্গানিক পেঁপে। তো দেখতেই পাচ্ছ কত খড়টার চারপাশে আছে, তার মধ্যেখানে গাছটা হয়েছে। তো ওতে কোনো সার টার কিছু দেওয়া হয়নি, এমনি হয়েছে। তো আমাদের পেঁপে গাছ মানে তুলে লাগালে অন্য জায়গায় পেঁপে হয় না, ওখানে দানা পড়ে, যেখানেই হয়েছে দানা পড়ে সেখান থেকে গাছ উঠেছে ওইটা। তো আজকে আমি এই জল খাবার রেডি করছি। দাদা প্রচুর ব্যস্ত আছে, তো এটা হচ্ছে আমাদের বাড়ির চাষের পেঁয়াজি বা পকোড়া বলতে পারো। হেভি টেস্টি, কেমন লাগছে খেয়ে দেখো আমার হাতের পকোড়া। ভালো হয়েছে? সোনা কেমন লাগছে? ওকে তো একটু দাও। তোমার কেমন লাগছে? বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো এই মাছগুলো আমি আবার কুটে নেব। তো আজকে হবে মাছের ঝাল, আলু সরু সরু করে দিয়ে। আর তো এই ডাটা আজকে ঘন্ট হবে। 5 জনের 5টা মাপে। এটা মনে কচু শাকগুলো কেটে ধুয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি কড়াইতে। হুম, 9টা 5। তো গাইজ, তো এইরকমই কষ্ট করে আমাকে ফিল্ডে কাজ করতে হয়। আর রাস্তাটা পিছনে দেখতে পাচ্ছ তোমরা, মাটির রাস্তা। আমাদের এদিকে নদী বাঁধে এখনও সেরকম ঠিক ডেভেলপ হয়নি, হয়েছে খাতায় কলমে, নেতাদের পকেটে গেছে সব টাকা। তো সেই আগেকার মতো মাটির রাস্তায় এখন আছে নদী ধারগুলো। জানি না কি কারণ, হয়তো ভেঙে যায় বলে নদী বাঁধ, ওই জন্য এগুলো ইঁট দেওয়া বা ঢালাই রাস্তা করা হয়নি। তো এই অবস্থায় আমাদের কাজ করতে হয়। বেশি পিছনে দেখতে পাচ্ছ মাটি পুরো। আর বেশি বর্ষা হলে কি জানো তো, বেশি বর্ষা হলে ওই হড়কে হড়কে যেতে হয়,
এখন বৃষ্টিটা একটু কম আছে, রাস্তাটা হালকা বাতাস লেগে শুকনো হয়েছে, ওই জন্য সুবিধা একটু আর কি। তো মিনিমাম আমাকে 2 কিলোমিটার এরকম নদী মাঝে মাঝে হাঁটতে হবে, তবে আমি ফিল্ডে পার্টি বাড়ি যে পৌঁছাতে পারবো। ওনারা বলছে ছাগলের কি কৃমি বেরোচ্ছে, ওষুধ দিয়ে এসেছিলাম, ইঞ্জেকশন করে এসেছিলাম, তো বেরোনোর কথা নয়, আর পেটে যন্ত্রণা হচ্ছে বলছে। চলো যাই কি হয় দেখি। পুরো নদী বাঁধ দেখছো, এখানে এখানে বাঁধের অবস্থা পুরো পুরো দেখছো, নদী বাঁধের অবস্থা এখানে ভেঙে গেছে প্রায়। এখানে আর একটু মানে আর একবার বন্যা হলে বা নদীর জল যেহেতু ওই ঝড় বন্যা টন্যা যদি হয় এইখানটা আগে ভাঙবে। পিছনে দেখতে পাচ্ছি কি পজিশন, বাঁধ পুরো সরু হয়ে গেছে। তো সব জায়গায় তো আর বাইক যায় না, তো বর্ষার সময় একটু অসুবিধা হয়। তো আমার এই সাইডে দেখতে পাচ্ছ ওই নদীর জল এখন জোয়ার, আমার এই সাইডে এখন জোয়ার হচ্ছে, নদীর জল বাড়ছে পরপর, জোয়ারে নদীর জল বাড়ে, ভাটার সময় নদীর জল আবার সেই নিচে চলে যায়। আর আমাদের এই সুন্দরবন জঙ্গল, সুন্দরবনের সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন ধরনের গাছ, অর্ধেক গাছের তো নামই জানি না। দেখি এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, ভীষণ বড় বড় গাছ আছে এই গাছে, এই গাছগুলো আবার মৌচাকের বাসা হয়। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা সব মধু ভাঙতে আসে, মধু ভাঙে নিয়ে যায় পাড়ায় বিক্রি করতে এই জঙ্গল থেকে। জঙ্গলের মধু টেস্টই হেভি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কমেন্টে জানিও। যদি জঙ্গলের মধু তোমাদের প্রয়োজন হয় তোমরা বলো, আমি চেষ্টা করব তোমাদের পাঠিয়ে দেওয়া। আরও মনে হয় 1 কিলোমিটার যেতে হবে। আমি যে কাজ করি না, এই কাজে প্রচুর সমস্যা হয় এই বর্ষার সময়, সব জায়গায় তো আর ইট পড়েনি। তো তোমরা ভিডিওটি দেখো, খুবই ভালো লাগবে, আর আমাকে সাপোর্ট করো যাতে আমি বড় বড় ইউটিউবারদের মতো তোমাদের আনন্দ দিতে পারি, ভালো ভালো ব্লগ দিতে পারি। নদীর ধারে সব কিভাবে ঘর দেখতে পাচ্ছি, নদীর ধারে সব ঘর। তো এপারে ফিশারি করে দিয়েছে, আর এতে পুরোটা ফিশারি, ওপারে নদী জঙ্গল দেখতে পাচ্ছ, আর এই ধারে সব বাড়ি ঘর, নতুন সব বাড়ি তৈরি হচ্ছে। আগে আমার আদকদের বাড়ি যাবো কোনখানটা করো? ওই এই সামনে যে আদকের বাড়িগুলো। হ্যাঁ, ছাগল আছে, ছাগল গরু। হ্যাঁ, বিহান বিহান ওই বাড়িটা কোন দিকে যাবো? ওই দিকে রাস্তা আছে। ও ও আচ্ছা, ওই 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 রাস্তা। হ্যাঁ, ওই বাঁধে গেলে হ্যাঁ, এই এই ডান হাতে এই সোজা নেমে যাবে। আচ্ছা হ্যাঁ, গেলে ওই বিধানাদিকের ঘর একটু। আচ্ছা ঠিক আছে। আমি যেখানে যাবো সেই ওই ব্যক্তির বাড়িটা জানি না, তো একজন কাকিমা দেখিয়ে দিল আমাকে রাস্তাটা ঠিকভাবে। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ গ্রামের এদিকে না সব ওই মাটির রাস্তা, আবার ইট দিয়ে তৈরি রাস্তা, ইট। তো এই রাস্তাটা পুরো গেছে ওই ব্যক্তির বাড়ি যেখানে যাবো আর কি, রোগী দেখতে। তো আমার কাজ শেষ হয়ে গেছে এদিকে, তো এবার যাব খিয়া, এপারে চলে এসছে, খিয়া ধরবো। কি মাছ হয়েছিল? গাংছে না হয়নি, গাংছে না হয়নি, না
এসছি না তো হ্যাঁ ওই তো গান্ধী না ওই তো আজ রাজি দিল কেন বলছি আমি কালকে নিয়ে গেছি আজকে নেবো বলে গেল